মুমিন মুসলমান, ইমাম সাহেব তোমার বয়সে ছোট হতে পারে, কিন্তু ইলমের দিক দিয়ে তোমার থেকে কোনো অংশে ছোট নয়। জোরে বলো ঠিক কিনা? এই জন্য মুমিন মুসলমান খবরদার খবরদার, মাদ্রাসায় এসে তুমি তোমার হুমকি ধমকি দিবা, তোমার ডায়লগ তুমি দিবা, এইটা তুমি পারবা না। পাতাল্লা আচরণ করবা তুমি পারবা না। কেননা ইমাম সাহেবের কাছে, হুজুরের কাছে তোমার বয়সের, তোমার তুলনায় বয়সে কম হতে পারে, কিন্তু ইলমে নববী আল্লাহর ইলম ইমাম সাহেবের কাছে যিনি দিয়েছেন বলেন না তিনি কে? প্রতিবেশীর হক হলো 8টি, তার মধ্য থেকে 1 নম্বর হলো প্রতিবেশী যখন তোমার নিকট সাহায্য চাইবে তখন তুমি তাকে, প্রতিবেশী যখন তোমার নিকট হাওলাত চাবে তখন তুমি তাকে হাওলাত দিবি। তোমার প্রতিবেশী তো নিশ্চয় কোনো বিপদের মধ্যে পড়ে, তোমার প্রতিবেশী তো কোনো আঘাতপ্রাপ্ত হয়েও হতে পারে, প্রতিবেশী কোনো জ্বর আক্রান্ত হয়ে তোমার নিকট ওষুধের জন্য ডাক্তারের কাছে যাবে, এই জন্য হলেও হয়তো তোমার কাছে হাওলাত চাইতে পারে, তুমি তাকে হাওলাত দিবা। নবীজি ডাক দিয়া বলেন, ও মুআজ রে, প্রতিবেশী যখন তোমার নিকট হাওলাত চাবে তখন তুমি হাওলাত দিবে, তাকে তুমি উপকার করবে। অন্য হাদিসের মধ্যে নবীজি কয়, যদি প্রতিবেশীকে হাওলাত দেই, তার এই বিপদ থেকে উদ্ধার করি, তাহলে কি হবে? নবীজি কয়, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। মায়ার নবী বলেন, যেই বান্দাটা তার অপর মুসলমান ভাইয়ের প্রয়োজনকে পুরা করে দিবে, প্রয়োজনকে পুরা করে দিবে, কিয়ামতের দিন ওই বান্দার প্রয়োজন যিনি পুরা করে দিবেন বলেন না তিনি কে? সবাই জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব। দ্বিতীয় নাম্বার, যেই প্রতিবেশীর হক, এই প্রতিবেশীর হক সম্পর্কে 2 নম্বর বললেন, তোমার প্রতিবেশী যখন তোমার নিকট সাহায্য কামনা করবে তখন তুমি তাকে সাহায্য করবে। বলে সাহায্য কিভাবে? যেমন আমাদের এলাকার মধ্যে ঘর উঠাইলে, ঘর নতুন নির্মাণ করলে, ঘর যেমন চাল কিন্তু উপরে সাধারণত বাঁধে না, নিচে বেঁধে তারপরে উঠাতে হয়। আপনাকে বললো, ভাই একটু আসো, চালটা একটু উঠাবো, এইটা তোমার প্রতিবেশীর প্রতি তোমার হক। এইটাই নবীজি বলল। 2 নম্বরে, তোমার প্রতিবেশী যখন তোমার নিকট সাহায্য চাইবে তখন তুমি তাকে সাহায্য করবে। বলে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বললেন, প্রতিবেশীর হক কয়টি? জোরে কোন কয়টি? 3 নম্বর বললেন, যখন তোমার প্রতিবেশী অসুস্থ হবে তখন তুমি তোমার প্রতিবেশীকে দেখতে যাবে। নবীজি অন্য হাদিসের মধ্যে কয়, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজি। যখন কোনো মুসলমান অপর মুসলমান ভাইকে দেখার জন্য যায়, ওই মুসলমানটা যতক্ষণ পর্যন্ত ওই মুসলমান অন্য অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যাবে, যতক্ষণ পর্যন্ত সেখানে থাকবে, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ। মুমিন বান্দারা রে, ওই যতক্ষণ পর্যন্ত সেইখানে থাকবেন ততক্ষণ পর্যন্ত বান্দাকে জান্নাতের বাগানের মধ্যে যিনি রাখবেন বলেন না তিনি কে? আল্লাহর নবী, মায়ার নবী 3 নম্বরে বললেন, যখন তোমার প্রতিবেশী অসুস্থ হবে তখন তুমি দেখতে যাবে। 4 নম্বরে বললেন, যখন তোমার প্রতিবেশী অভাবী হবে তখন তুমি তাকে অন্য দূরে দান না করে তাকে তুমি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে বললেন, যখন তোমার প্রতিবেশী মারা যাবে তখন তুমি তার জানাজায় উপস্থিত হবে। মুসলমানের হক বলেছিলাম কয়টি? 8টি হলো প্রতিবেশীর হক, কিন্তু মুসলমানের উপরেও আবার হক রয়েছে 5টি।
নবীজি বলেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। 1 নম্বর হলো রদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া হলো মুসলমানের উপর হক। 2 নম্বর হলো ইয়াদাতুল মারিজ, যখন অন্য মুসলমান অসুস্থ হবে তখন তুমি তোমার অন্য মুসলমান ভাইকে দেখতে যাবে, এটা হলো মুসলমানের উপরে মুসলমানের হক। ওয়াইতিবাউল জানায়েজ, যখন মুসলমান মারা যাবে অন্য মুসলমান সেই জানাজায় উপস্থিত হবে। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন যদি অন্য মুসলমান, এক মুসলমান মারা গেল আরেক মুসলমান জানাজায় গেল, বলে প্রতিদান কি? নবীজি কয় প্রতিদান হলো যদি কেউ জানাজার নামাজ আদায় করে তাহলে তার জন্য আল্লাহর হাবিব বলেন তার জন্য 1 রাত সওয়াব যিনি দিবেন, বলেন না তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আর যে ব্যক্তিটা জানাজার নামাজ আদায় করে তাকে দাফন করা পর্যন্ত, কবরস্থানে একেবারে কবরস্থ করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না বান্দাকে কবরের মধ্যে রাখা হয় ওই পর্যন্ত যদি বান্দাটা সেইখানে থাকে তাহলে যিনি ভালোবেসে মহব্বত করে 2 রাত সওয়াব দিবেন, বলেন না তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমার আপনার মায়ার নবী বললেন ও সাহাবায়েরা কেরাত কি জানোনি? বলেন না ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। মায়ার নবী বলে দিলেন কেরাত হলো 1 রাত হলো উহুদ পরিমাণ সওয়াব। এ মুমিন মুসলমান জানাজায় গেলেন, দাফন করা পর্যন্ত থাকলেন, তাহলে 2 রাত, তার মানে 2 উহুদ পরিমাণ সওয়াব যিনি দিবেন তিনি কে? তারপরে মায়ার নবী বললেন প্রতিবেশীর হক। যখন তুমি তোমার প্রতিবেশী কোনো ভালো জিনিস পাবে, অর্থাৎ ছেলেটা লন্ডনে গিয়েছে, বিদেশে গিয়েছে, কামাই করতেছে ভালো, তখন তুমি তোমার প্রতিবেশীর এই আনন্দ হওয়ার কারণে তুমিও খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে তো ঘটে উল্টাটা। হ্যাঁ, ওর ছেলে টাকা কামাইতেছে, হ্যাঁ ভালো আছে, শরীরে জ্বালা পোড়া ধরে যায়। আমি মনে হয় ভুল বললাম, হ্যাঁ ঠিক কিনা? মায়ার নবী বললেন তখন যদি তোমার প্রতিবেশী কোনো ভালো জিনিস পায়, কোনো আনন্দ মুহূর্ত হয়, তুমিও আনন্দিত হবে। আর যখন দেখো তার একটু দুঃখ, তুমিও ব্যথিত হবে, তুমি হাসবে না, খুশি হবে না, তুমিও ব্যথিত হবে। তারপরে নবীজি বললেন তোমার প্রতিবেশীর উপরে এক প্রতিবেশীর উপরে আরেকজনের হক হলো এমন স্থানে তুমি ঘর উঠাইবা না যেখানে ঘর উঠাইলে তোমার প্রতিবেশী ঘর থেকে বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এমন জায়গা আবার ঘর করবা না যেখানে ঘর করলে তোমার প্রতিবেশীর ঘরের ভিতরে বাতাস যাওয়া বন্ধ হয়ে যায়। 8 নম্বরে নবীজি কয় যখন তুমি বাহির থেকে ভালো জিনিসগুলা ঘরে নিবে তখন তুমি তোমার প্রতিবেশীকে একটু দিবা। হায়রে একটা অনাথ এতিম শিশু তোমার প্রতিবেশী, কিন্তু তার বাবাও নাই, মাও নাই, দাদার কাছে দাদির কাছে বড় হয়, এমন আছে না নাই? তুমি তো তোমার সন্তানের জন্য কত সুন্দর খাবারগুলা তুমি নিলা, তোমার সন্তান খাইব। হাইরে তুমিও সেখান থেকে তুই এতিম সন্তানকে কিছু দিবা। কত সুন্দর না ইসলাম? হ্যাঁ, তুমি নিজে খাইবা না, তোমার এতিম প্রতিবেশী তাকে একটু দিবা। তারপরে নবীজি বলেন আর যদি তুমি দিতেই না পারো তাহলে তোমার সন্তানকে বলবা বাবা বাহিরে যেও না, যা আছে ঘরের ভিতরে খাও, কেননা যখন তোমার ওই প্রতিবেশীর সন্তানটা দেখবে সে কষ্ট পাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুমিন মুসলমান মায়ার নবী অন্য হাদিসের মধ্যে কয় আন আবি যাররিন ইদা তাবাক্তা বারাকাতিন ফাআকতির মাআহা ওয়া তাআহাদ জিরানাকা ফাআকতির মাআহা ওয়া তাআহাদ জিরানাকা। নবীজি কয় ও আবু যর রে, ইয়া আবা যাররিন ইদা তাবাক্তা, যখন তুমি রান্না করতে যাও হে আবু যর, ফাআকতির মাআহা, তখন তাতে তুমি একটু পানি বেশি করে দাও। কি করতে বলতেছেন?
পানি একটু বেশি করে দাও। বলে পানি বেশি দিলে কি হবে? বলে পানি একটু বেশি দিলে ঝোল একটু বেশি হবে, আর ঝোল যখন একটু বেশি হবে ওয়াতাহাজ্জিরানাকা, তোমার প্রতিবেশী দেখো না সন্তানটা চেয়ে থাকে নিজে একটু সন্তানকে, মা এতিম সন্তানকে এরকম ভাবে ডাল ভাত দিয়েছে, কারণ নিজের বাবা নাই, তার স্বামী নাই, সন্তানের বাবা নাই, ওই সন্তানটাকে ডাল দিয়েছে, ডাল দিয়ে ভাত দিয়েছে। বলে মা ভাত খাবো না। কেন খাবি না? বলে পাশের বাড়ি থেকে গরুর গোস্তের ঘ্রাণ আসে, মাগো এই খাবার আমার ভিতর দিয়ে যাবে না, আছে না নাই? এজন্য মুমিন মুসলমান নবীজি ইসলামকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বললেন, ও মুআজ রে, ফাকসির মাহা ওয়া তাআহাদ জিরানাকা, ও মুআজ রে, যখন তুমি রান্না করতে যাইবা তখন তাতে একটু পানি বেশি দাও, আর সেখান থেকে তোমার প্রতিবেশীকে একটু দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান, আপনি ধনী মানুষ, আপনাকে আপনার গরিব প্রতিবেশী, আপনি তো প্রতিবেশীকে দিলেন, গরিব প্রতিবেশী খুব আগ্রহের সাথে মহব্বতের সাথে সেটাকে গ্রহণ করে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু গরিব প্রতিবেশী যখন কিনা আপনি বড় লোক ধনী মানুষকে যখন দেয় তখন নাক ছিটকায়, আছে না নাই? নবীজি বললেন, ইয়া নিসা আল মুসলিমাতি লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, ও দুনিয়ার মুমিন মুসলমানরা রে, ও মুসলমান নারীরা রে, খবরদার খবরদার, যখন তোমাদেরকে প্রতিবেশী কিছু দেয় সেটাকে তোমরা লা তাহকিরান্না জারাতুন, লা তাহকিরান্না, তুচ্ছ মনে করবা না। যদিও তা ওয়ালাউ ফিরসিনা শাতিন, যদিও তা একটা বকরির এরকম ভাবে একটা পাও হয়ে থাকে, খুরো হয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান, প্রতিবেশী যেন তোমার দ্বারা আঘাত না পায়। নবীজি বললেন প্রতিবেশী দ্বারা আঘাত পেলে কি হবে? নবীজি ডাক দিয়া বললেন, ওয়াল্লাযী লা ইউমিন, ওয়াল্লাযী লা ইউমিন, ওয়াল্লাযী লা ইউমিন। একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন ওয়াল্লাযী লা ইউমিন। ও মুমিন মুসলমান, খবরদার খবরদার, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? নবীজি বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, মুত্তাফাকুন আলাইহি। নবীজি ডাক দিয়া বলে, যেই বান্দার হাত থেকে, কথাগুলো ভালো বলে বুঝবেন, যেটা আমরা অহরহ আমাদের ওই পারে কি আছে জানি না, আমাদের চর অঞ্চলে হয়ে থাকে। নবীজি বললেন ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার হাত থেকে, তার ভয়ঙ্কর জুলুম থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তিটা পূর্ণ মুমিন নয়। আর নবীজি কয় লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ মুমিন না হইবা ততক্ষণ আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পারবেন তো ইনশাআল্লাহ? বাবা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, প্রতিবেশীর সাথে কি করতে হবে? সুন্দর আচরণ করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন কয়টা? মনে আসেনি? 3টা আদেশ করেছেন। কয়টি আদেশ? 1 নম্বর আদেশ করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আদিল হয়ে যাইবা, ন্যায়পরায়ণ হয়ে যাইবা। 2 নম্বর হলো ওয়াল ইহসান, তোমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করনেওয়ালা হয়ে যাইবা। 3 নম্বর আদেশ করলেন ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের হকগুলা তোমরা ঠিকমতো দিবা। কি বললেন? আত্মীয়র যে হক রয়েছে এই হকগুলা তোমরা ঠিক মতো দিবা। আত্মীয়র সম্পর্ক তোমরা ছিন্ন করবা না, আত্মীয়র সম্পর্ক তোমরা জোড়াই দিবা। কথা বুঝতেছেন? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তিটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিহমু মুআল্লাকাতুম বিল আরশি, ইয়াকুল
আত্মীয়তার যেই বন্ধনটা রয়েছে, আত্মীয়র যে সম্পর্কটা রয়েছে, মুআল্লাকাতুম বিল আরশ, আরশের সাথে ঝুলন্ত রয়েছে, আরশের সাথে ঝুলন্ত রয়েছে। আর সে বলতে থাকে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যেই বান্দা বান্দিটা আত্মীয়র এই বন্ধনকে, আত্মীয়র যে সম্পর্ক, এই সম্পর্ক বলতে থাকে, এরকম ভাবে আল্লাহর আরশের সাথে ঝুলন্ত রয়েছে। কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, আত্মীয়র এই সম্পর্ক বলে আল মুআল্লাকাতুম বিল আরশ, এই আত্মীয়র এই সম্পর্ক আরশের সাথে ঝুলন্ত রয়েছে। আর বলতে থাকে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যেই ব্যক্তিটা আত্মীয়র সম্পর্ককে ঠিক রাখবে, ছিন্ন করে দিবে না, আত্মীয় যেই ব্যক্তি ছিন্ন করবে না, সম্পর্কটাকে জোড়াইয়া দিবে, আল্লাহও তার সাথে সম্পর্ক, ভালোবাসার মহাব্বতের সম্পর্ক যিনি জোড়াই দিবেন, বলেন না তিনি কে? আর যে ব্যক্তিটা, কত হুঁশিয়ারি কথা রে মুমিন মুসলমান, ভালো করে শুনে নাও। আর যে বান্দা বান্দিটা আত্মীয়র এই সম্পর্ককে ছিন্ন করে দিবে, তার সম্পর্কে কত হুঁশিয়ারি করে বলেন ওমান কত আনি কথাহুল্লাহ। আর যে বান্দা বান্দিটা আত্মীয়র এই বন্ধনকে ছিন্ন করে দিবে, আত্মীয়র বন্ধনকে ছিন্ন করে দিবে, আত্মীয়র বন্ধনকে ঠিক রাখবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবেন না, বলেন না নাউযুবিল্লাহ। আজকে থেকে ওয়াদা করেন, আর সম্পর্ক মামার সাথে, খালুর সাথে, চাচার সাথে, ভাতিজার সাথে, ভাগনা ভাগ্নির সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? নবীজিকে একজন সাহাবী ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এমন আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে আমি সুন্দর আচরণ করি, কিন্তু তারা তো আমার সাথে সুন্দর আচরণ করে না, তারা তো আমার সাথে খারাপ ব্যবহার করে। ও আল্লাহর রাসূল, এখন আমি কি করব? মায়ার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবা, যদি তাই হয়ে থাকে, তুমি তোমার আত্মীয়ের সাথে, তুমি তোমার মামার সাথে, তুমি তোমার খালুর সাথে, খালার সাথে, তুমি তোমার চাচার সাথে সুন্দর আচরণ করো, কিন্তু তারা তোমার সাথে আচরণ সুন্দর করে না, তাহলে তুমি মনে রেখে নাও, তাহলে তুমি যেন তাদের মুখের ভিতরে গরম ছাই নিক্ষেপ করতেছ। বলে কেমনে? বলে যতক্ষণ পর্যন্ত তুমি তাদের বিরুদ্ধে লড়তেছ, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য তাদের বিরুদ্ধে সাহায্যকারী যিনি বানাই দেন, বলেন না তিনি কে? আর মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, ও আমার উম্মতিরা, তোমরা খবরদার, খবরদার, তোমরা কিন্তু আত্মীয়র যে বন্ধন রয়েছে এইটা কিন্তু তোমরা ছিন্ন করবা না, ছিন্ন করবা না। আত্মীয়র সম্পর্ক ছিন্নকারী এবং সম্পর্ক জোড়ায়কারী ওই ব্যক্তি নয়, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলুল্লাযী ইযা কুতিআ রিহমাহু, বলে ওইটা আত্মীয়র সম্পর্ক ছিন্নকারী নয়, আত্মীয়র বন্ধন ঠিক রাখাকারী ওই ব্যক্তি নয়। বলে কোন ব্যক্তি? বলে চাচা আমার সাথে সম্পর্ক রাখে তাই আমিও রাখি, মামা আমার সাথে সম্পর্ক রাখে তাই আমিও রাখি, বলে ওই যে খালু আমার সাথে সম্পর্ক রাখে তাই আমিও রাখি। বলে এইটা আসল সম্পর্ক স্থাপনকারী নয়। বলে আসল সম্পর্ক স্থাপনকারী কোনটা? বলে আসল সম্পর্ক স্থাপনকারী হলো তোমার চাচা তোমার সাথে সম্পর্ক রাখে না, তুমি তার সাথে সম্পর্ক রাখলা, তোমার মামা তোমার সাথে সম্পর্ক রাখে না, তুমি তার সাথে সম্পর্ক রাখলা, তোমার ভাতিজা তোমার সাথে সম্পর্ক রাখে না, তুমি তার সাথে সম্পর্ক রাখলা, এটাই হলো আসল সম্পর্ক স্থাপনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দিয়ে বলেন, মান আহাব্বা আন ইউসাতালাহু ফি রিজকিহি ওয়া ইউসাউলাহু ফি আতরিহি, দুইটা কাজ করবা, একটা কাজ করবা, একটা কাজ আর দুইটা পুরস্কার যিনি দিবেন, বলেন না তিনি কে? দুইটা কাজ, একটা কাজ। নবীজি বলেন, মান আহাব্বা আন ইউসাতালাহু ফি রিজকিহি, যেই ব্যক্তি কিনা চায়, যেই ব্যক্তি কিনা মনে মনে ইচ্ছা করে তার রিজিককে বৃদ্ধি পাক। সবাই আমরা চাই না রিজিক বৃদ্ধি পাক? কে চান না রিজিক বৃদ্ধি পাক? সবাই আমরা চাই। জোরে বলেন চাই কিনা?
কথা কয় না, ওই যে পিছনে ভাইয়েরা বলে না, চাই কি না? নবীজি বলেন যে ব্যক্তি চায় তার রিজিকটা বৃদ্ধি পাক, আর যে ব্যক্তি পায় ওয়ায়ুসাউলাউ ফি আসারিহি, যে ব্যক্তি চায় তার হায়াতটা বৃদ্ধি পাক। আমরা সবাই চাই কি চাই না হায়াত বৃদ্ধি পাক? আইসিইউর ভিতরে রয়েছে, যদি জ্ঞান ফিরে তাকেও যদি জিজ্ঞাসা করা হয় বয়স হয়ে গিয়েছে ধরেন 100, একেবারে কবরে যাবে ভাব, তারপরে তাকেও যদি জিজ্ঞেস করা হয় ও দাদা এই যে আপনার অস্বস্তি লাগতেছে, খারাপ লাগতেছে, এখন আপনি বাঁচতে চান নাকি আল্লাহর জিম্মায় যেতে চান, সে নির্দ্বিধায় বলে দিবে আমি আরো বাঁচতে চাই। জোরে বলেন ঠিক কিনা? তাই তো আমার মায়ের নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মতরা রে, মান আহাব্বা আন ইউসাত লাহু ফি আতারিহি ওয়া ইউনসাউ লাহু ফি আতারি মান ইউহিব্বু আন ইউসাত লাহু ফি রিজকিহি ওয়া ইউনসাউ লাহু ফি আতারিহি, যেই বান্দা বান্দিরা চায় তার রিজিকটা বৃদ্ধি পাক, তার হায়াতটা বৃদ্ধি পাক, সে যেন একটা কাজ করে, সেই কাজটা কি? ওয়াতাসিলু রিহমাহু, সে যেন তার আত্মীয়র এই বন্ধনটাকে, আত্মীয়র এই সম্পর্কটাকে ঠিক রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আত্মীয়র সম্পর্ক ঠিক রাখলে দুইটা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো রিজিক বৃদ্ধি করে দিবেন, 2 নম্বর পুরস্কার হলো বান্দার হায়াত বৃদ্ধি যিনি করে দিবেন, বলেন না তিনি কে? মুমিন মুসলমান, হায়াত বাড়াই দিব আল্লাহ, রিজিক বাড়াই দিব আল্লাহ, একটা কাজ করলে বলেন না সেই কাজটা কি? জোরে বলেন কি? আত্মীয়র বন্ধনটাকে ঠিক রাখলে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলল, ও আল্লাহর নবী, আখবিরনি আন আমালিন ইউদখিলনিল জান্নাহ। ও মায়ার নবী, দয়ার নবী, দয়ার সাগরের নবী, আপনি আমাকে এমন একটা আমল সম্পর্কে জানাইয়া দেন যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন। চলে বলেন সুবহানাল্লাহ। রে যুবক ভাই, এ আমার বৃদ্ধ বাবারা, জানি না কে এর মধ্যে আছে যে হুজুরকে যায় বলছে, ইমাম সাহেবকে যায় বলছে, হুজুর এই কয় বছর চলে গেল, জানি না আমার নামাজটা হয় কিনা। কেউ বলছে? বলে না। কোনো যুবক নাই, হুজুর এত বছর কাটাই দিলাম, নামাজটা ঠিক মতো হয় কিনা জানি না। হুজুর এত বছর কাটাই দিলাম, নামাজটা কিভাবে পড়ে, ইসলামের পথে কিভাবে পড়ো, ইসলামের পথে কিভাবে চলবো জানি না, হুজুর একটু জানাই দেন। এটা তো বলেই না, বরং ইমাম সাহেবের পিছনে বোধহয় থাকে আর চিন্তা করে দেখিনি ইমাম সাহেব কখন একটু ভুল বলে আসে না নাই। এ মুমিন মুসলমান, ইমাম সাহেব তোমার বয়সে ছোট হতে পারে, কিন্তু ইলমের দিক দিয়ে তোমার থেকে কোনো অংশে ছোট নয়। জোরে বলা ঠিক কিনা? এই জন্য মুমিন মুসলমান, খবরদার খবরদার, মাদ্রাসায় এসে তুমি তোমার হুমকি ধমকি দিবা, তোমার ডায়লগ তুমি দিবা, এইটা তুমি পারবা না, পাতাল্লা আচরণ করবা তুমি পারবা না। কেননা ইমাম সাহেবের কাছে, হুজুরের কাছে তোমার বয়সের, তোমার তুলনায় বয়সে কম হতে পারে, কিন্তু ইলমে নববী, আল্লাহর ইলম ইমাম সাহেবের কাছে যিনি দিয়েছেন, বলেন না তিনি কে? মুসলমান, নবীজির কাছে একজন সাহাবা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আন আমালিন ইউদখিলনিল জান্নাহ। ও মায়ার নবী, এমন একটা আমল আমাকে জানাই দেন যে আমলটা করলে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী বললেন, ও আমার সাহাবা, তা'বুদুল্লাহ, ইবাদত করবা একমাত্র কার? জোরে বলেন কার? সবাই বলে না, জোরে বলেন কার? ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও আমার সাহাবা, খবরদার খবরদার, আল্লাহর সাথে কিন্তু শিরিক করা যাবে না, শিরিক কিন্তু তোমরা করবা না। অতুকিমুস সালাহ, নামাজটা আদায় করবা, অতুতিজ যাকাত, যাকাতটা তোমরা ঠিক মতো দিবা, আর যেই কাজটা সর্বশেষ করবা তা হলো ওয়াতাসিলুর রেহমা, তা হলো তোমরা
আত্মীয়র যে বন্ধন রয়েছে, আত্মীয়র বন্ধনকে ঠিক রাখলে, নামাজ আদায় করলে, যাকাত দিলে, আল্লাহর সাথে শিরিক না করলে, আল্লাহর ইবাদত করলে, আত্মীয়র সম্পর্ক এই বন্ধনটাকে ঠিক রাখলে যিনি জান্নাতের মালিক বানাই দিবেন বলেন না তিনি কে? এ মুমিন মুসলমান, আত্মীয়র সম্পর্ক খবরদার খবরদার ছিন্ন করা যাবে না। মায়ার নবী বললেন আত্মীয়র সম্পর্ক ছিন্ন করলে কিন্তু ভয়াবহতা রয়েছে। বলে কি ভয়াবহতা? নবীজি বলেন যে হাদিসগুলা বাচ্চাদেরকে শেখানো হয় মাদ্রাসার মধ্যে, বাচ্চারা ছোট ছোট বাচ্চারা হায়রে নবীর হাদিসগুলা কত সুন্দর করে তারা মুখস্থ করে, নামাজের মাসালাগুলা তারা মুখস্থ করে। এই ছাত্রদেরকে কিন্তু তোমরা, এ মুমিন মুসলমান, ছাত্রদেরকে কিন্তু ছোট মনে করা যাবে না, কারণ তার ভিতরে রয়েছে ইলমে ওহী, তার ভিতরে রয়েছে মায়ার নবীর বাণী, তার ভিতরে রয়েছে আল্লাহর বাণী, তার ভিতরে রয়েছে নামাজ কেমনে পড়তে হয়। সবচেয়ে বড় কথা হলো ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিয়েছেন তাদের পায়ের নিচে নূরের পর্দা বিছাই দিবা। এই যে মাদ্রাসা, হায়রে এই মাদ্রাসার মধ্যে কিন্তু এই হাদিসগুলা শিক্ষা দেওয়া হয় আপনার সন্তানকে। এই যে আল্লাহ তাআলার বাণী কোরআনকে কিন্তু এই মাদ্রাসাতেই শিক্ষা দেওয়া হয়। মানে এই মাদ্রাসা বলতে এটাই বলছি তা না, মানে এরকম মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়। এ মুমিন মুসলমান, আপনার সন্তানটা কিভাবে নামাজ পড়বে, কিভাবে জীবনকে পরিচালনা করবে, আপনার সন্তানটা কিভাবে বাবা মার সেবা করবে, এরকম ভাবে এই যে দেখেন আমাকেও কিন্তু আমার বাবা মা কিন্তু কষ্ট করে, অনেক কষ্ট করে কিন্তু আমাকে মানুষ বানাইছে, যার কারণে আমি আজকে বিড়ির কাছে যাই না, জুয়ার কাছে যাই না, গাঁজার কাছে যাই না, মদের কাছে যাই না। এই যে আল্লাহ পাক ভালোর পথে রাখছেন, এইটা বাবা মার জন্য গর্বের কিনা জোরে বলেন। এ মুমিন মুসলমান, আমার মা আজকে পর্দার আড়ালে আজকে আমার কথাগুলো শুনতেছেন, আমার বোনেরা আমার কথাগুলো শুনতেছে, আমার বাবা আমার কথাগুলো শুনতেছে, তারাও কিন্তু কষ্ট করে করে আমাকে কিন্তু মাদ্রাসায় পড়াইছে ছেলেটা যাতে ভালো হয়। জোরে বলেন ঠিক কিনা? বাবা মার কোনো আশা নাই। এ মুমিন মুসলমান, এই যে মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে ভালো হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য, আপনার সন্তানকে সুশিক্ষা হিসাবে, মানুষ হিসাবে গড়ে তোলার জন্য এই মাদ্রাসায় ভর্তি করাই দিবেন। আর ভর্তি করাইলে সুন্দরটাকে জীবন যিনি করে দিবেন বলেন না তিনি কে? এ মুমিন মুসলমান, যে কথা বলতেছিলাম আত্মীয়র সম্পর্ক কিন্তু ছিন্ন করা যাবে না। নবীজি ডাক দিয়া বলেন লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা কাতি, ইয়ানি কাতি রহিমা রিহমা। নবীজি ডাক দিয়া বললেন যে ব্যক্তিটা আত্মীয়র এই সম্পর্ককে, কথাগুলা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, আত্মীয়র সম্পর্কে যেই বান্দা বান্দিটা কেটে দিবে, ছিন্ন করে দিবে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, ওই ব্যক্তিটা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আত্মীয়র যে হক রয়েছে, আত্মীয়র যে সম্পর্ক রয়েছে, এটাকে ছিন্ন করবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুমিন মুসলমান, আত্মীয়র হক, তোমার বোনও কিন্তু তোমার কাছে হক পায়। বাবা মরে গিয়েছেন, আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন, বাবা বলেছে ওকে অতটুকু দিবা, ওকে অতটুকু দিবা, ওকে অতটুকু দিবা। যখন কিনা বোনেরা এরকম ভাবে ভাইয়ের বাবা চলে গেল, ভাইয়ের বাড়িতে যখন আসে, ভাই তার বোনের সুন্দর আদর করে, সুন্দর আচরণ করে। বলে অনেক সময়, সবাই না, বলে অনেক সময় এমন হয়ে থাকে যদি সুন্দর আচরণ করি তার ভাগের যে জমিটা রয়েছে সে হয়তো আমাকে দিয়ে যাবে, এমন একটা চিন্তা থাকে। এই চিন্তাটা যখন ভিতরে থাকে তখন এইটার বিপরীত কখন হয়, যখন কিনা বনে এসে বলে ভাই গো, বাবা যে আমাদেরকে ওয়ারিশ সূত্রে যেই জমিটুকু দিয়ে গিয়েছেন, যে ওসিয়ত করে গিয়েছেন তা একটু বুঝাইয়া দাও, তখন তার উপরে অমানবিক নির্যাতন চলে। জোরে বলেন ঠিক কিনা? এ মুমিন মুসলমান, হক দিল বাবার বাড়িতে, আল্লাহ তুমি বলার কে? বলে একটা রসুম উঠাইছে, যে নেব অংশ সে হয়ে যাবে ধ্বংস। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই বাড়িতে মেয়েরা হক পাবে, বাড়িতে মেয়েরা
বাবার ওয়ারিস সূত্রে তাদের যেই সম্পদ পাবে, এই সম্পদের বন্টন কি দুনিয়ার মানুষ করেছেন নাকি? বলে দুনিয়ার কোনো মানুষ করে নাই, যিনি করেছেন বলেন না তিনি কে? এজন্য মুমিন মুসলমান, আল্লাহ দিল বোনকে বাপের বাড়িতে, মেয়েকে বাপের বাড়িতে হক অংশ, আর তুমি বলো ধ্বংস। যদি তুমি বলো ধ্বংস, তাহলে আল্লাহর আদেশকে নিয়ে অমান্য করার কারণে, কটূক্তি করার কারণে যিনি তোমাকে ধ্বংস করে দিবেন বলেন না তিনি কে? এজন্য মুমিন মুসলমান, মানুষের উপরে কোনো নির্যাতন করা যাবে না। বোনকে বোনের হক ঠিক মতো বুঝাই দিতে হবে। হক চাওয়ার পরে, অংশ চাওয়ার পরে বোনের সাথে পাতলামি আচরণ করা যাবে না, নির্যাতন করা যাবে না। যদি আগে আসতো কত সুন্দর নাস্তা দিত, খাবার খাওয়াইতো, কিন্তু যখন অংশ চাইলো তখন বলে তোমার ভাই বাড়িতে নাই, অমুক কাজে গেছে, অমুক কাজে গেছে, পরে আসো, এই আসো, সেই আসো, আছে না নাই? এজন্য মুমিন মুসলমান, বোনের সাথে খারাপ আচরণ করবেন না। তাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই হক দিয়েছেন, তাহলে তুমি বলার কে? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে মুসলমান মুসলমান কিন্তু তোমরা ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, লা ইয়াদলিমুহু ওয়া লা ইসলিমুহু, লা ইয়াদলিমুহু, নিজেও জুলুম করবা না, অন্যকেও জুলুম করার জন্য তাকে তোমরা নিজে তো জুলুম করবা না, অন্য জালিমের হাতেও তোমরা ছাড়বা না। নিজে জুলুম করে না, এরকমভাবে প্রকাশ্যভাবে নিজে জুলুম করে না, কিন্তু পরোক্ষভাবে করে। বলে কিভাবে? এরকমভাবে নেতার কাছে গেল বিচার নিয়ে, নেতা তার সামনে বলে দিল, এই খবরদার, তার উপর কোনো জুলুম করবি না, তাকে মারবি না, এই রাস্তা হইতাছে, তার জায়গার উপর সব নিতেছে, এই কাজ বন্ধ করে দেয়। সামনাসামনি এটা বলে ঠিক, কিন্তু যখনই ওই বেচারি চলে যায়, অন্যকে বলে এই রাস্তা চলবে, এই রাস্তা চলার জন্য যা প্রয়োজন তা করে। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? এ মুমিন মুসলমান, মুসলমানের উপরে খবরদার খবরদার কোনো জুলুম করা যাবে না। নিজে তো জুলুম করবাই না, অন্যকেও জুলুম করার জন্য সাহায্য করবা না। নবীজি ডাক দিয়া বলেন, আমান ফাররাজা মুসলিমান কুরবাতান ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। এ মুমিন মুসলমান, তোমার কোনো ভাইয়ের জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, কষ্ট হয়েছে, এই জ্বর, ঠান্ডা, কষ্ট, কাশি যা কিছু রয়েছে, নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামিন ওয়ালা হাজানিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতু ইউশাকুহা। মুসলমানের দুঃখ, কষ্ট, রোগ বালাই যা কিছু রয়েছে, এমন কি হাত্তা শাওকাতু ইউশাকুহা, পায়ের ভিতরে যে কাটা বিধে, পায়ের ভিতরে, কথাগুলো বুঝতেছেন? পায়ের ভিতরে কাটা বিধে না? দুঃখ, কষ্ট, রোগবালা এটা তো আছেই, এমন কি পায়ের ভিতরে যদি কাটাও বিধে, তাহলে ওই বান্দা বান্দির অসংখ্য অগণিত গুনাহ যিনি মাফ করে দিবেন বলেন না তিনি কে? এজন্য মুমিন মুসলমান, মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। মুসলমানের সাথে সুন্দর আচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, এবং আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখতে হবে, আত্মীয়র সাথে সুন্দর আচরণ করতে হবে। এই আদেশ কার? জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে যথার্থভাবে কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক আমল করার মতো তৌফিক দান করুন। বলুন আমিন।